গুড মর্নিং সকলকে। তৈরি করছি শসা স্যান্ডউইচ। যে শসাটা মেয়োনিজ দিয়ে মাখিয়ে একটু চিজ স্লাইসও আছে, সেই জন্য ভাবলাম একটু শসা স্যান্ডউইচই তৈরি করি। দিয়ে দিলাম, চলো স্যান্ডউইচ মেকারে তৈরি হয়ে যাচ্ছে। কতগুলো করেছি অলরেডি, চলো এটাও করে নিই। এটা দিয়ে দেবো, তৈরি হয়ে গেছে। দেখো স্যান্ডউইচ, এই যে স্যান্ডউইচ এটা খুব ভালো লাগে, চটপটও হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি পেয়ারা। চলো অন্যদের জন্য স্যান্ডউইচ। বাবা এখানে বসে বসে গল্পের বই পড়ছে স্কুল থেকে। যে এ বাবা নাকের মধ্যে টিপ। কি বই পড়ছো বাবা? বইটা দেখাও একটু দেখি। রেড সি শার্কস অ্যাডভেঞ্চার অফ টিনটিন। বে বাবা, এটা লাইব্রেরি থেকে এনেছো তুমি? কিন্তু পরীক্ষার মধ্যে এখন তুমি টিনটিন পড়বে বাবা? ফেরত দিয়ে দেবো। ফেরত দিয়ে দেবে? তুমি এখন এগুলো পড়লে পড়া ভুলে যাবে না? এ বাবা, নাকের মধ্যে টিপ। আজকে একদমই টাইম পাইনি, দুপুরবেলা থেকে অ্যাকচুয়ালি বৃহস্পতিবার পুজো থাকে, তারপরে এত কাশি হচ্ছে যে কথা বলতে পারছি না। বাবা আসলো স্কুল থেকে দুপুরবেলাও, আজকে লাঞ্চটা শেয়ার করতে পারিনি। তো এই আজকে লাঞ্চ আমি সেরকমভাবে কিছু বানাইনি, যা ছিল ওইটাই একটু আর একটু বেগুন ভাজাটা একটু করে নিয়েছিলাম, ব্যাস। সেরকম কিছু ছিল না আজকে। যাকে তো তারপরে বিকালবেলা উঠলাম, উঠে সব চা ফা করে সন্ধ্যা টন্ধ্যা এইসব কমপ্লিট। আবার পড়াতে বসেছি, পড়াতে এখনও পড়ানো শেষ হয়নি। তার মধ্যে ডিনার বানাতে এসেছি। আজকে ডিনার বানাবো একটুখানি, এই যে দেখতে পাচ্ছ আদা, কাজু বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে রেখেছি। একটা পেস্ট তৈরি করছি, আলুর দম করছি। তো নিরামিষভাবেই করবো। আর দেখা যাক রুটি করে না লুচি, যাই তা করবো কিছু একটা। চলো, কথা বলতে পারছি না, বেশি কথা বলতেই কাশি হচ্ছে, বানিয়ে নিই চলো। বাবানের স্কুলে অনেক প্রজেক্ট থাকে, সেগুলোকে মোটামুটি ইন্টারনেট ঘেটে ঘুটে বেট করে করতে হয়। এটা বাবা মারই মেনলি কাজ, বাচ্চারা কতটুকু পারে সেটা সবাই তোমরা জানো। বাবার ইংলিশের একটা কি দিয়েছে প্রজেক্ট, একটু বল। মিস্ট্রি অফ দ্য পিঙ্ক পাল ফেলুদা দিয়েছে। ফার্স্ট নাইটে রেম ক্লাস সেকশন রোল নাম্বার প্রজেক্ট টপিক সাব টপিক দিয়ে দেবে। সেকেন্ডে দেবে প্লট, থার্ডে দেবে স্ট্রেংথ, নেক্সটে দেবে উইকনেস, আর একটা থ্যাংক ইউ স্লাইড বানানো যায় না বানানো। মানে প্লটের তোর দেবে স্ট্রেংথ না, প্লটের স্ট্রেংথের না, প্লটের একটা স্লাইড হবে, তারপরে আরেকটা হবে উইকনেস আর স্ট্রেংথ। মানে একটা উইকনেস করতে হবে, তাই না, ফার্স্টে একটা ইন্ট্রোডাকশন নেম প্লাস, সেকেন্ডে প্লট, থার্ডে স্ট্রেংথ, ফোর্থে উইকনেস, আর একটা থ্যাংক ইউ স্লাইড। আচ্ছা, এইবারে বলো যে এই জিনিসগুলো কি করা সম্ভব? একটা সত্যজিৎ রায়ের মানে একটা বাচ্চা ক্লাস 6-এর 5-6-এর বাচ্চারা এরকম মানে কতটা টাফ হতে পারে? এগুলো বাচ্চারা পারে না করতে, এগুলো বা গার্জিয়ানদেরকে করতে হয়। মানে এটা গার্জিয়ানদেরই কাজ, তাই তো? গার্জিয়ানদের পড়ে তার থেকে ভেবে করতে হবে, এটা বাচ্চারা তো পারবে না। দেয় এরকম সিলেবাস করেছে এখন। মানে বুঝতে পারছো তো? তাহলে এখন গল্পটাকেই সামনে, এখন পরীক্ষা, এর মধ্যে এখন এই গল্পটাকে পুরোটা পড়তে হচ্ছে, মানে মুখস্থ করার মতো করতে হচ্ছে। তার প্লট একটা লিখতে হবে, শুনলেই তোমরা। তারপরে তার একটা উইকনেস লিখতে হবে। উইকনেস কি ছিল ফেলুদার গল্পে? উইকনেস মানে আমরা ভাবতেই পারি না। সত্যজিৎ রায়ের গল্পের উইকনেস কি, মানে কি লিখবো এটা, মানে বুঝতেই পারছি না এটা কি লিখবো। আর কতটা সাকসেসফুল, তাই তো?
আর কতটা সাকসেসফুল। মানে এইরকম ধরনের প্রজেক্টও ওদের করতে হয়। আমার মনে হয় খুব ডাউট আছে, আমি জানি না সবার মেরিট বা সবার বুদ্ধি ইন্টেলিজেন্সি কতটা আমার জানা নেই, তবে এতটুকু এই রকম টাইপের জিনিসগুলো ইটস ভেরি টাফ ফর 5-6 স্টুডেন্ট, 6 স্টুডেন্ট। আমি এটাই বলবো। যাকে এখন কিছু করার নেই, যেহেতু স্কুল থেকে দিয়েছে সেটাকে সাবমিট করতে হবে। অ্যাকচুয়ালি বাবা মাদেরই করতে হবে, মানে আমার ছেলের কোনো কাজ নেই এখানে। আমার ছেলেকে শুধু গল্পটাকে জানতে হবে, যে গল্পটা অ্যাকচুয়ালি কী ছিল, যাতে ওকে জিজ্ঞেস করলে ও যেন মানে প্রথমবার শুনছি এরকম যেন অবস্থা না হয়, ও যেন ফেস করতে পারে কোশ্চেন্সগুলো, সেগুলোকে ওকে প্রিপেয়ার করে দিতে হবে। বাদ বাকিটা কাজটা তো আমাদেরই করতে হবে। চলো খেয়ে নিই, চলো এখন। বাবান বসো খেতে। আজকে খাওয়া দাওয়া একদমই সিম্পল, রাত্রে সিম্পল খাওয়াই ভালো। রুটি করেছি, দেখো নরম নরম, বাবা গরম রুটিগুলো। তো রুটি বানিয়েছি আজকে, আর কিন্তু করেছি আলুর দম। অনেক দিন পর আলুর দম করলাম, নিরামিষভাবেই করছি। ব্যাস আজকে আমাদের এই খাওয়া। বাবান বসে পড়ো, ও এখনও খেলছে, দেখো কেমন। চলো আজকে এখানে ব্লগটা এন্ড করবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। আমাদের ইউটিউব চ্যানেল বি আর ফ্যামিলিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আমাদের ফেসবুক পেজ বি আর ফ্যামিলিকে ফলো করো। গুড নাইট, ভালো থেকো।